টালাপল্লী সাধারণ দুর্গোৎ সমিতি এই বছর অন্যরকম একটা কিছু আপনাদের কিন্তু গিফট দিতে চলেছে। গিফটই বলবো কেন কি এত বছর ধরে তারা কিন্তু গত 2 বছর ধরে তারা থিম পুজো করছেন এবং সেই থিম পুজোর মধ্যে কিন্তু হীরক রাজার দেশের একটা ফ্লেভার তারা আনতে চলেছেন। আমাদের থিমটার নাম রত্নবী। আমরা প্রথম থেকে এবছর রত্ন নিয়ে কিছু করব সেটা ভাবছিলাম। তো রত্নর মধ্যে সব থেকে প্রিসিয়াস হলো ডায়মন্ড, এবং ডায়মন্ডের সঙ্গে যদি কম্বাইন করতে যাই তাহলে একমাত্র লেজেন্ড সত্যজিৎ রায়, তার হীরক রাজার থেকে আর কোনো বেটার অপশন আমাদের নেই। তো আমরা সেটাই চুজ করেছি এবং আমরা এবছর হীরক রাজার পুরো একদম আদলেই আমাদের পুরো মণ্ডপটা তৈরি করছি। মানুষ প্রথমেই রাজকোষের আসার মুহূর্তে যে হীরক রাজার ক্যারেক্টারটা যেভাবে দেখানো হয় সেটাই আমরা দেখাচ্ছি। এসে তারা রাজকোষে পৌঁছাবে, রাজকোষে একটা অসাধারণ রাজভাণ্ডার দেখবে, তারপরেই তারা পৌঁছে যাবে যন্তর মন্তর ঘরে। যেই যন্তর মন্তর ঘরে বাইরে থেকে দেখা যাবে না, সেটা হঠাৎ একটি হাইড্রোলিক গেট খোলার মাধ্যমেই সেই যন্তর মন্তরে তারা পৌঁছাতে পারবে। 2 বছর আগে আমরা যে সনাতনী ভাবনা নিয়ে আপনি জানেন হয়তো সনাতন রুদ্রপাল বিখ্যাত ভাস্কর শিল্পী, তারই মাতৃ প্রতিমা আমরা এখানে পুজো করতাম। প্রচুর লোকের ভালো লাগতো, এই অঞ্চলের সকলেরই ভালো লাগতো। তো এখন এটাও আশা করি ভালো লাগবে। আমাদের সম্পূর্ণ আস্থা রয়েছে যে এই থিম পুজোর ওপরে। অবশ্যই আপনারা হয়তো এখনের মানে এই টিভিতে দেখতে দেখতেই কিন্তু ভেবে নিয়েইছেন যে কবে আসবেন টালার পুজো দেখতে। প্রস্তুতির ছবি তো আজকে আমরা দেখালাম এবং আগামী দিনে আবারও অন্য কোনো পুজো মণ্ডপের প্রস্তুতির ছবি দেখাবো। ক্যামেরায় আশিস রায়ের সঙ্গে জুনেলা, নিউজ টাইম। উত্তর কলকাতার সাবেকি পুজো বলতে যা বোঝায় তার সম্পূর্ণ রূপ থাকে বাগবাজার সর্বজনীনে। এবছর বাগবাজার সর্বজনীনে কতটা পর্যন্ত কাজ এগোলো তাই জেনে নেব এখানকার উদ্যোক্তাদের কাছ থেকে। অভয় ভট্টাচার্য তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অভয়বাবু, উত্তর কলকাতার সাবেকি পুজো বলতেই প্রথমে যেটা মনে পড়ে সেটা হচ্ছে বাগবাজার সর্বজনীন। এবছরের কতটা কাজ এগিয়েছে? দেখো ভাই, আমাদের কাজ তো যে বছর যখন বিসর্জন হয় তারপর থেকেই কাজ শুরু হয়ে যায়, অফিসিয়াল কাজগুলো হয়ে যায়। আর এই তো দেখতেই পাচ্ছ প্যান্ডেল প্রায় শেষের দিকে, ভেতরের ডেকোরেশনগুলো বাদ দিয়ে মণ্ডপেই আমাদের ঠাকুর তৈরি হয়। সুতরাং ঠাকুরও মাটি পড়ে গেছে, এখনও বেশ কিছুদিন সময় আছে। বৃষ্টি বাদলের তেমন একটা অসুবিধে হবে না, কারণ মাথার পরে চাল পড়ে গেছে। সুতরাং কাজ বলতে যা ঠাকুর পুজোর ব্যাপারে যা কাজ, তা আমি বলতে পারি 70% কাজ হয়ে গেছে। সব জায়গায় যখন বিষাদের ছায়া বিজয়া দশমীতে, ঠিক বিজয়া দশমীতে এইখানে একেবারে অন্যরকম চিত্র। সেই দিনটার জন্য কি সবাই অপেক্ষা করে থাকে? সত্যি কথাই, বিজয়া দশমীর দিনটা আমাদের কাছে সকলের কাছেই বিষাদের ছায়া যে শব্দপুঞ্জ বললে সেটাই ঠিক, কিন্তু এটাই তো চিরাচরিত নিয়ম। তাই বিষাদের মধ্যেও আমাদের ব্যস্ত হয়ে যেতে হয়। এখানে একটা সিঁদুর উৎসব হয়, বিরাট বড় করে সিঁদুর উৎসব হয়। আর নব্যযুবতী যারা নতুন বউ, তাদের কাছে এটা দোল খেলার মতন হয়ে যায় আমার মনে হয়। কাজ কিন্তু প্রায় 70% শেষ। ক্যামেরায় দীপঙ্কর অধিকারীর সঙ্গে ওঙ্কার সরকার, নিউজ টাইম, কলকাতা। শহরের বাইরে চারিদিকে হোর্ডিংয়ে যখন ছেয়ে গিয়েছে তখন মানুষের মধ্যে কৌতূহল, এবার তাহলে দক্ষিণের নাকতলা উদয়ন সংঘ কি করছে। বিশ্বের সব থেকে বড় ফুল নাকতলায় আসলে দেখতে পাবেন। ঠিক কিভাবে ফুটিয়ে তুলছেন শিল্পী শুনবো। শিবশঙ্কর, এবারের পুজোয় যেন সব থেকে বড় এই বিষয়টাকে কেন্দ্র করে চারিদিকেই একটা লড়াই চলছে, সূক্ষ্ম লড়াই। সেখান থেকে দাঁড়িয়ে নাকতলা অত্যন্ত জনপ্রিয় পুজো, তাই তোমার দায়িত্বও বেশি। কিভাবে দাঁড় করাচ্ছ গোটা বিষয়টা? দেখো, এটা আমার কাছেও চ্যালেঞ্জ কি একদম আমার নিজের পাশের পুজো, একদম মানে আমার পাড়ার পুজো নাকতলা উদয়ন, সেখানে কাজ করছি। এটা একটা বড় ব্যাপার। যে ফুলটা আমি বানাচ্ছি আমার জানা নেই যে কলকাতার বুকে বা কোথাও এত বড় ফুল, এই 52 ফিট ফুল, সেটা কোনো মুভমেন্টে তৈরি করা আছে। অর্থাৎ
আমরা করছি কি পুরো ফুলটাই মানুষ যখন আসবে তার সাথে সাথে সে ফুলটা কেমন গাছের মধ্যে কুড়ি থেকে আস্তে আস্তে করে ফুলে পরিণত হয় সেই জায়গাটা পুরো সে অনুভব করবে। এখানে পুরো ফুলটা করছি অ্যাকচুয়ালি সানফ্লাওয়ার একটা আমি তৈরি করছি, যে সানফ্লাওয়ারের পাপড়িগুলো পুরো পেতলের শিট দিয়ে তৈরি করছি, এবং যে রেণু সে রেণুটাও হচ্ছে গিয়ে কোথাও একটা মানুষ দেখবে যে রেণুটাও হচ্ছে গিয়ে কম্পন হচ্ছে, সেটাও পুরো একটা মেশিনারি তৈরি হচ্ছে। পুজোটা তো আনন্দের পুজো আগে, তো আনন্দ দেওয়ার মতন আমাদের এবছরের থিম। শিবশঙ্কর দাস খুব ভালো এবছর কাজ করছেন আমাদের এখানে। শিল্পীরা বলছেন যে ভাইরে আর সময় নাই রে, খুব তাড়াতাড়ি চটজলদি কাজ তুলতে হবে, তাই ব্যস্ততাও চোখে পড়ছে তেমনটাই। ক্যামেরায় দেবব্রত মজুমদারের সঙ্গে অভিক বসু, নাকতলা।